দেখো চাচু আমি এসে গেছি। হ্যাঁ হ্যাঁ জানি এসে গেছো, এখন তাড়াতাড়ি কাজে লেগে বুয়া, না হলে আমি কিন্তু তোমার স্যালারি কেটে দেবো। চাচু এটা তুমি কি বলছো? আমি তোমার বুয়া না, আমি তোমার তরতরি, তোমার ভতিজি। কি বলছো এসব আলতু ফালতু তরতরি বরতরি? তুমি আবার আমার তরকারির তো কথা বলতেছো না? আমার তরকারি পুড়িয়ে দাওনি তো? আমি যে তরকারি কিনে আনছিলাম, দাঁড়াও একটু আমি জাগতেছি। আরে তুমি আমার আবার মেহনতটা পুরাই তো দিলে না। আমি যে ফেভারিট করে ভিন্ডি কিনছিলাম, ভিন্ডি কেনাটা আবার পুরাই দিলে না। আমার কিসমত বিগড়ে যাবে। চাচু এখন নিও মজা। চাচ্ছু আমাকে বুয়া বলতেছো না? এখনই দেখাচ্ছি তোমার চোখে এই লাল গুঁড়া মরিচের পাউডার ঢুকায়। এখনই দেখতেছি তোমাকে। আমি আসলাম, এই তো লেগাই দিলাম। এবার দেখি পুরাগুলা ঢেলে দিই। ঠিক আছে, এবার আরো ভালো হবে। বাঁচাও, লাল মরিচ গুঁড়া পাউডার। আমার চোখ হারিয়ে গেছে, আমার চোখ খুবই জ্বলতেছে। চোখে শান্তি পেলাম, নাহলে তো আমার খবরে ছিল, কিন্তু আমার চোখে ঢুকছিল কি এখন? ওরে মা, মনে কোমর ভাঙলো রে। হায় রে, চাচ্ছু এত জোরে ফেঁকবে আমি কখনো ভাবিও নি। ও এবার বুঝতে পারছি যে সারাক্ষণ আমার আম্মু আমাকে লাল মরিচ গুঁড়া পাউডার ছুতেও থেকে কেন দূরে রাখতো। চাচ্চুর সাথে দেখা করার আগে একটু কথা বলে নেই, নিজের চুলগুলো একটু আশ্রিয়ে নেই, আরাম পাবো। চাচ্চু কেমন আছো? ও হ্যালো তরতরি, তুমি কেমন আছো? তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, কিন্তু আমার চোখটা এত বেশি জ্বলতেছে যে আমি তো ঠিক করে বোধহয় কথাই বলতে পারতেছি না। ও চাচ্চু, তুমি এখন আমার প্র্যাঙ্কটি বোঝোনি? এটা আমার কাজ, আমি তোমার চোখে লাল গুঁড়া মরিচ ঢালছি। হ্যাঁ, লাল গুঁড়া মরিচ? আমাকে বাথরুমে ফেরত যেতে হবে বলো? আরে চাচ্চু টেনশন নিও না, এই লাল গুঁড়া মরিচ পাউডারে ওই কেমিক্যাল ছিল না যেটার কারণে তুমি বাথরুমে ফেরত গেলে। হ্যাঁ ঠিক আছে, বাথরুম থেকে আসার পর বলে দেবো না। এই তরতরি, আমাকে একটু বলো তো যে এটার মধ্যে কি সেই কেমিক্যালটা ছিল যেটার কারণে আমি বাথরুমে ও চাচ্চু তুমি চিন্তা করো না, এটার মধ্যে ওরকম কোনো কেমিক্যাল নাই। এক কাম করো, তুমি আমার সাথে আসো, আমার কাছে এটার সলিউশন আছে। ওকে চলো তাড়াতাড়ি, কিন্তু আমি তোমাকে এর পানিশমেন্ট তো দেব। ও চাচ্চু টেনশন নিও না, অত কিছু হবে না। আমি তোমার পানিশমেন্ট সবার আগে এখান থেকে বিদায় নিয়ে নেব। উফ তরতরি তাড়াতাড়ি করো, আমার চোখ জ্বলে মরে গেল। চাচ্চু আমাকে একটু খুশার জন্য সময়ও দাও, দাঁড়াও আগে পাইতে দাও ওটা। এই দেখো চাচ্চু, এটার নাম হলো পেলডি। এই ওষুধটা যদি তোমার চোখে ভিজিয়ে একবার লাগাও, তাহলে তোমার চোখ জ্বলজ্বলানি ঠিক হয়ে যাবে। তাই নাকি? এটা তো খুবই মজাদার ব্যাপার। তাড়াতাড়ি আমার চোখে এটা ভিজায় লাগাই দাও তো। ঠিক আছে, এটার প্যাকেটটা একটু খুলে। এই নাও চাচ্চু, এবার তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ তরতরি, তুমি আমাকে মুসিবতে তো ফেলছো, কিন্তু আরামও দি। প্লেজার ইজ মাইন। এবার চাচ্চু তুমি তো একদম ঠিক হয়ে গেছো না? হ্যাঁ হ্যাঁ তোমার এই ওষুধটা অনেক কাজের, আমাকে এক প্যাকেট দিতে পারবে? নো প্রবলেম, আমি আপনাকে অবশ্যই চুপচাপ দিয়ে দেব, আমি কোনো কথা বলবো না। তুমি এটার কোনো মিনিং বের করার চেষ্টা করিও না। আচ্ছা ঠিক আছে, এমনিতে আমরা অত বেশি চাই না, চোখ অনেক কমই জ্বলে।
চাচ্চু তুমি জানো আমি তোমাকে ওখানে কত মিস করি। হ্যাঁ জানি, আমিও তোমাকে এখানে অনেক মিস। আচ্ছা চাচ্চু তুমি কেমন আছো? তুমি সেই কখন থেকে দেখতেছো আমি কেমন আছি। এখন কি তুমি আমাকে একটা হাগ করবে না? অবশ্যই। ও চাচ্চু আমার খুবই ভালো লাগছে এখানে। চাচ্চু আমি তোমার সাথে সবসময় এখানে থাকতে চাই, আমি আর ওখানে ফেরত যাব না। কেন কেন কারণ আমি ওখানে তো একটু প্রবলেম হয় আমার থাকতে। আসলে আমি কি বলি আর। আচ্ছা ঠিক আছে, তাই কোনে কেউ মানা করেনি তোমাকে। ওয়েলকাম। থ্যাংক ইউ। কই সেই মেয়েটি? এইখানে তো ঘরের দরজাও লক করা, বোধহয় মেয়েটি বোধহয় আমাদেরকে খুঁজতেই থাকতে হবে। ওই মেয়েটা যদি আমাদের হাত ছাড়া হয়ে যায় না, ও তো বোধহয় আমার দোকানটাই শেষ করে দেবে পুরা। কিন্তু ওকে এখন কেমনে খুঁজি? ও তো ঘর ছেলে কোথাও পালিয়ে গেছে। এখন এক কাম করেন, আপনি আপনার পুলিশ ফোর্সকে একটু চারিদিকে ছড়িয়ে দেন। ভালো স্টুপিড আইডিয়া। তুমি কি ভেবেছো তোমার এই ছোট্ট খাট্ট কেসের জন্য আমি আমার পুরো পুলিশ ফোর্স করব? হ্যাঁ আপনি এটাকে ছোট্ট খাট্ট কেস বলছেন, এটা জীবনেও ছোট্ট খাট্ট কেস হবে না। আপনাকে আমি একটু বলে দিচ্ছি যে আমার এই দোকান থেকে আজ পর্যন্ত 10টারও বেশি জিনিস চুরি হয়েছে, আর আমি তাকে মেনি টাইমস মাফ করে দিয়েছি। এটা কিন্তু অনেক বড় অপরাধ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। হ্যালো পুলিশ ফোর্স, হ্যালো, আই এম ইন্সপেক্টর স্পিক। তোমরা সবাই তাড়াতাড়ি করো, তোমাদেরকে এখন একটা মিশনে যেতে হবে। একটা মেয়েকে খুঁজতে হবে, তার নাম তরতরি। সে এখন বাংলাদেশের কোনো এক এলাকায় আছে, তাকে যেমনে তেমনে খুঁজে ছাড়ো। ইয়েস ইন্সপেক্টর, আমরা যত পারি তত চেষ্টা করবো নে, আমাদের জান লাগিয়ে দেবো, কিন্তু ওই মেয়েটাকে আমরা ওভার অ্যান্ড আউট। এখন আমি বিদায় নিচ্ছি। ওভার অ্যান্ড আউট টু। এখন তরতরি তুই তো গেছিস রে গেছি। এখন চলো, আমি আমার জায়গায় যাচ্ছি, তুমি তোমার ঘরে চলে যাও। আমরা শীঘ্রই তাকে খুঁজে আমার আপনার উপর বিশ্বাস, আমি আপনার উপর বিশ্বাস কখনো হারাবো না। আপনি যত তাড়াতাড়ি পারেন ওকে খুঁজে ছাড়। আচ্ছা তরতরি, এখন আমি একটু গোসলে যাই, ঠিক আছে? ঠিক আছে চাচ্চু, তুমি তাড়াতাড়ি করে এসো, আমি তোমার ওয়েট করতেছি। আমি তোমার জন্য কিছু খাবার দাবারও বানায় নেব। দরকার নাই, বুয়া এসে করে নেবে। এমনিতে আমার খুব ঘুম পাচ্ছে। চাচ্চু ডোন্ট ওয়ারি, বুয়া আসলে আমি তাকে দিয়ে ঘর পরিষ্কার করা আর থালা বাসন মাজার কথা বলে দেবো না। রান্না বান্না আজকে আমি করে নিই, ঠিক আছে? তুমি কত লক্ষ্মী মেয়ে তরতরি, আমি তোমার উপর গর্ব। ঠিক আছে, এখন তাড়াতাড়ি আমি গোসল করে আসি। ঠিক আছে। আর তরতরি আমাকে গামছা দেওয়া ভুললো না। হা হা হা। তোমার গামছা কোথায় রাখ? আমার রুমে আসার সাথে সাথেই তুমি দেখবে হ্যান্ডেলের মধ্যে একটা জিনিস টুপ টুপ করে ঝুলছে। ওকে ওকে। চল তরতরি, এবার শুরু হয়ে। প্রথমে আমার কাছে আর কিছু সবজিপত্র চাই, কেটে। হ্যালো আই এম ফ্রম পুলিশ ফোর্স, আপনাকে একটা সুখবর দিতে চাচ্ছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো, ওভার অ্যান্ড আউট। কি হয়েছে তাড়াতাড়ি বলো, ওভার অ্যান্ড আউট। শুনেন, যেই মেয়ের আপনার খোঁজ করতেছেন তাকে আমরা পেয়ে গেছি। আমরা শুধু সে কই আছে সেটা জানি, আমরা ওই পর্যন্ত পৌঁছাইনি। ভালো কাজ করেছো, এখনো পৌঁছাওনি। আমি আর ওই দোকানকার মালিক দুজন মিলে একসাথে পৌঁছাবো। আর আমার কাছে একটা প্ল্যান আছে, অনেক কি স্যার? শোনো, তোমরা তাড়াতাড়ি ওই মালিকটাকে ইনফর্ম করে দাও। প্ল্যানটা আমি এখন বলতে পারবো না, আমি মালিককে বলবো, তারপরে তোমরা জানতে পারবে। ওকে, ওভার অ্যান্ড আউট। ওভার অ্যান্ড আউট। ওকে, বাই বাই। স্যার, এটা তো খুবই ভালো কথা যে আপনি ওকে খুঁজে পেয়েছেন। এবার ও তো গেছে রে, হা 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 হা। আমি এখন তোমাকে একটা অসম প্ল্যান বলবো, তুমি আমার প্ল্যান মতোই কাজ করিও।
ওকে, আমি তোমার কথা মতো কাজ করব। সরি, আপনার তো ভালোভাবে শুনো। ওকে, হুম হুম হুম। ওকে, আপনার কথা